টানা কয়েকদিনের বৃষ্টিতে চট্টগ্রাম সহ বিভাগের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার পাশাপাশি বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি। আরও জানাতে চট্টগ্রাম ও বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, দক্ষিণ চট্টগ্রামের কি অবস্থা দেখছেন এবং বর্তমানে চট্টগ্রাম কক্সবাজার সড়কের পরিস্থিতি কেমন? আমরা আসলে যতটা খবর রাত থেকে পাচ্ছিলাম যে চট্টগ্রামের বিশেষ করে সাতকানিয়া এবং বাঁশখালী এই দুটি উপজেলা দক্ষিণ চট্টগ্রামে সেখানে বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং নিচু এলাকাগুলোর কিছু কিছু জায়গায় রাতে সড়কে পানি উঠে গিয়েছিল। তবে সকাল থেকে বৃষ্টি কিছুটা কম থাকায় সড়কের পানি কিছুটা সরলেও যে নিচু এলাকাগুলোতে যে পানি অবস্থান করছিল সেটি কিন্তু এখনো আছে এবং কিছুক্ষণ পরে দুপুরের দিকে যদি কর্ণফুলী নদী অর্থাৎ সাঙ্গু নদীর জোয়ারের পানি আসে তাহলে সেক্ষেত্রে এই পরিস্থিতি আরেকটু খারাপ হতে পারে, এই আশঙ্কাটি এখন করা হচ্ছে। এর বাইরেও চট্টগ্রামের হাটহাজারী, রাউজান এবং ফটিকছড়ির নিচু এলাকাও বিশেষ করে খাগড়াছড়ি এবং পার্বত্য চট্টগ্রামের যে বৃষ্টির পানি হালদা নদীর অববাহিকায় বেয়ে যারা এবং কর্ণফুলী নদীর অববাহিকা বেয়ে যারা যে সমস্ত পানি এদিকে আসছিল সেই পানিগুলোর কারণেও কিন্তু এই নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। আর চট্টগ্রাম শহরের কথা যদি একটু বলি, গতকাল রাতে বৃষ্টি হয়েছে, ভোরবেলা বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসলো। এখন আবার গত 15 থেকে 20 মিনিট ধরে আমরা দেখছি যে মাঝারি বৃষ্টি হচ্ছে এবং এর ফলে যে আশঙ্কাটি তৈরি হচ্ছে যে রাতের দিকে নগরের নিচু এলাকাগুলোতে পানি নেমে গেলেও এখন আবার নতুন করে এই জলাবদ্ধতা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। এবং ইতিমধ্যে আমরা যতটা খবর পেয়েছি যে বিশেষ করে উত্তর কাট্টলী এলাকা সেখানে এখনও বেশ কিছু সড়কে পানি রয়ে গেছে। এছাড়া পাঁচতাইশ এলাকারও কিছু কিছু সড়কে, চকবাজার এলাকার কিছু কিছু সড়কে পানি আছে। তবে এখন যে বৃষ্টি শুরু হয়েছে এবং এর ভিতরে কর্ণফুলী নদীর জোয়ার শুরু হলে এই সমস্যাটি আরও বাড়তে পারে। আর পাহাড় ধসের ব্যাপারে যদি বলি, ইতিমধ্যে আমরা জানি যে চট্টগ্রামে 3 জন পাহাড় ধসে গত 2 দিনে প্রাণ হারিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমি এখন যে স্কুলটির সামনে দাঁড়িয়ে আছি এটি একটি আশ্রয় কেন্দ্র, যদিও এখানে কারো এখনো পর্যন্ত সকাল থেকে গত কয়েকদিন ধরে আমরা একটু খেয়াল রাখছি এবং সকালেও দেখছি যে কেউ আসলে এই স্কুলে আশ্রয় গ্রহণের জন্য আসেননি এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়ার পরেও এই ধরনের অর্থাৎ আশ্রয়কেন্দ্রমুখী কেউ হচ্ছে না। বিশেষ করে নিরাপত্তাজনিত কারণে স্থানীয়রা বলছেন যে তাদের বাড়িঘরের নিরাপত্তার বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ, সেজন্য তারা আশ্রয়কেন্দ্রে আসতে চান না। সবকিছু মিলিয়ে চট্টগ্রামের গত কয়েকদিনের যে বৃষ্টি এবং বৃষ্টির ফলে যে একটি বিপর্যস্ত অবস্থা সেটি এখনও চালু আছে। সকাল থেকে অফিসগামী যে সমস্ত সাধারণ মানুষজন আছেন তারা কিন্তু মারাত্মক বিপাকে পড়েছেন, ভোগান্তিতে পড়েছেন। যদিও স্কুল কলেজ বেশিরভাগই বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং গতকাল রাত 11:30 নাগাদ যেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী যে শিক্ষক বাসগুলো আছে, কর্মচারী বাসগুলো সেগুলো বন্ধ থাকবে। আর এমনিতেই এই শাটল ট্রেন চলাচল গতকাল থেকে বন্ধ রয়েছে। অনুপম, আপনি আমাদের সঙ্গেই থাকুন এবং বান্দরবান থেকে এখন জানাচ্ছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, চট্টগ্রামের সঙ্গে বান্দরবানের যোগাযোগ এখনো বন্ধ রয়েছে কিনা এবং লামায় পাহাড় ধসে বা 5 জনের মৃত্যুর খবর আপনার কাছে রয়েছে কিনা, সর্বশেষ কি তথ্য রয়েছে? আসলে বান্দরবানে বন্যা আসলে বেড়েছে। এখানে নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হতে শুরু করছে গতকালকে থেকে। যে যে জায়গায় পাহাড় ধস হয়েছিল গত 2 দিন ধরে, সেই জায়গাগুলো থেকে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার যে বিষয়টা সেটি কিন্তু জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস মিলে গতকালকে কালাঘাটা এলাকায় একটি অভিযান চালিয়েছেন। তারা বলছেন যে তারা যদি সরতে না যায় তাদেরকে জোর করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার যে বিষয়টা আমরা সেটা গতকালকে দেখেছি। আর বান্দরবানের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ সেটি কিছুটা স্বাভাবিক হয়েছে। কিছু মাটি পড়ে আছে কিন্তু সেগুলো সরাতে পারেনি। আরেকটি বিষয় জানতে চাই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি বান্দরবানের আর্মি পাড়া ওয়াবদা ব্রিজ এলাকায়। আপনি যদি দেখতে পাচ্ছেন যে এখানে গতকালকে থেকেই পানি বৃদ্ধি হওয়ার কারণেই কিন্তু এখানে মানুষজন আশ্রয় কেন্দ্রে গিয়েছে। এই ওয়াবদা ব্রিজের এখানে প্রায় 10,000-এর মতো মানুষ কিন্তু এখানেই এই পানিবন্দী হয়েছেন, এটি বলছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। তারা এখানে যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয়
নিয়েছেন, তাদেরকে শুকনো খাবার এবং যে রাতের বেলা খিচুড়ির ব্যবস্থা করেছে বলে আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো সব মিলে একটি বিষয় বলছে বান্দরবান আসলে লামায় 5 জনের নিহতের কোনো খবর রয়েছে কিনা? লামায় 5 জন সেটি আসলে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সুনিশ্চিত এই তথ্য কিন্তু আমরা পাইনি। সেখানে প্রশাসনের সাথে যোগাযোগ করা হচ্ছে, তারা এখনো পর্যন্ত সেই বিষয়ে নিশ্চিত বলেননি। এ হচ্ছে আমার কাছে সর্বশেষ বান্দরবান। চট্টগ্রাম ও বান্দরবান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।